মহালয়া দেবী দুর্গার আগমনের গল্প। গল্পটি লিখেছেন মিলন। সকালটা অদ্ভুত ধূসর, কিন্তু একই সঙ্গে প্রভাতের আলোয় ভরা। গ্রামের ছোট্ট পথগুলো শুকনো পাতার সমাহারে ঢেকে আছে, যেন প্রকৃতি আজ উৎসবের সাজে নিজেকেই সাজিয়েছে। হাওয়ার সঙ্গে বাতাসে ভাসছে পুষ্পের সুগন্ধ, আর পাখিরা যেন আজ অন্যরকম চঞ্চল। প্রতিটি গাছে উড়ে বেড়াচ্ছে, কখনো শাখায় বসে বিশ্রাম নিচ্ছে, আবার কখনো আকাশের নিচে নাচছে। গ্রামের মানুষজন জানে আজ মহালয়ার দিন, দেবী দুর্গার আগমনের দিন। ছোট্ট মধুগ্রামের প্রতিটি ঘরে দৌড়ে বেড়াচ্ছে, মুখে উজ্জ্বল হাসি, তার চোখে কৌতূহল আর আনন্দের মিশ্রণ। সে দৌড়ে দৌড়ে জিজ্ঞেস করছে, দাদু, আজ কেন সবাই এত ব্যস্ত? দাদু তার মধুন হাতে হাত রেখে বলেন, মধু, আজ মা দুর্গার আগমনের দিন। আমরা সবাই দেবীর আরাধনা করি। দেখবি, সকাল থেকেই পুষ্প, জল, ধূপ সব কিছু প্রস্তুত করা হয়েছে। আজকের এই দিন আমাদের জন্য আশীর্বাদ, শক্তি আর সাহসের প্রতীক। গ্রামের পুরোহিত বাবা শাস্ত্র পাঠে ব্যস্ত। তিনি পুষ্প ছিটিয়ে ধূপ জেলে এবং আকাশে প্রার্থনা পাঠাচ্ছেন, মা দুর্গা, তুমি আসো আমাদের মাঝে, অশুভ শক্তি নাশ করো, শান্তি, সমৃদ্ধি আর সুখ দাও। এই গ্রামে, এই মানুষের মনেও তোমার অমোঘ শক্তি বিরাজ করুক। এদিকে স্বর্গে দেবতারা চিন্তিত। ইন্দ্র, বৃহস্পতি, অগ্নি সবাই একত্রিত। ইন্দ্র বললেন, অসুর মহিষাসুর আবার শক্তিশালী হচ্ছে। আমরা একা তার মোকাবিলা করতে পারি না, একমাত্র মা দুর্গা আমাদের রক্ষা করতে পারেন। বৃহস্পতি মাথা নাড়লেন, হ্যাঁ, তিনি আমাদের একমাত্র আশা, তার শক্তি অমোঘ। আজ থেকেই আমাদের যুদ্ধের সূচনা হবে। স্বর্গে হিমালয় থেকে স্বপ্ন দৃশ্য দেখা যায়। মহিষাসুর তার দুর্গতা চক্রে বসে কুৎসিত পরিকল্পনা করছে, এইবার দেবতার মানুষদের শাস্তি দেব, কেউ আমার সামনে দাঁড়াতে পারবে না। কিন্তু স্বর্গের আলোয় হঠাৎ এক দীপ্তি, একটি মহিমাময় রূপ, মা দুর্গা। তার চোখে ন্যায়বোধ, হাতে ত্রিশূল, ধনুষ, সর্প ও পাষাণ। 3 চোখ দিয়ে তিনি পুরো মহাশক্তিকে দেখছেন। তার পদচারণা মাটিতে পড়তেই পাহাড় কাঁপছে, নদী ঢেউ খেলছে, পাখি অবাক হয়ে উঠছে। গ্রামের মানুষজন আকাশের দিকে তাকিয়ে বলল, দেখো, মা দুর্গা আগমন করেছেন। মধু হাসি মুখে চিৎকার করে বলল, মা এসেছেন, মা এসেছেন। পুরোহিত বাবা ধূপের ধোঁয়ায় মাথা নত করে বললেন, আজ থেকে শুরু হলো অশুভের বিনাশের যাত্রা। আমাদের বিশ্বাস আর ভক্তি মা দুর্গার শক্তিকে জীবন্ত রাখবে। মহিষাসুর শান্তি ভাঙতে প্রস্তুত। তিনি বিশাল রূপ নিয়ে দেবতাদের দিকে ঝাঁপিয়ে পড়লেন, কিন্তু মা দুর্গা তার ত্রিশূল দিয়ে শক্তির জাল ছুঁড়ে মহিষাসুরের সব পরিকল্পনা ভেঙে দিলেন। এক চমকপ্রদ লড়াই শুরু হল। মহাশক্তির সঙ্গে অসুরের অশুভ শক্তির সংঘর্ষ। দেবতারাও মা দুর্গার সঙ্গে মিলিত হয়ে অসুরকে দমন করতে থাকলেন। গ্রামের মানুষজন ভয়ে আর ভক্তিতে একসাথে প্রার্থনা করছে। তারা বলছে, মা দুর্গা আমাদের রক্ষা করছেন, আমরা শুধু বিশ্বাস রাখব। ছোট মধু ধীরে ধীরে বুঝতে পারল, ভয় পাওয়ার কিছু নেই, মা আমাদের সঙ্গে আছেন। আমাদের সাহস, ভালোবাসা আর বিশ্বাসই আমাদের শক্তি দেবে। শেষে মা দুর্গা মহিষাসুরকে পরাস্ত করে শান্তি ফিরিয়ে আনলেন। পাহাড়, নদী, গাছ সবকিছু আবার শান্তি পেল। গ্রামের মানুষ আনন্দে উদ্দীপ্ত। সবাই পুষ্প ছিটিয়ে ধূপ জেলে মা দুর্গার কীর্তি গাইছে। শিশুরা খুশিতে নাচছে, বৃদ্ধরা ধ্যান করে আশীর্বাদ গ্রহণ করছে, এবং প্রতিটি প্রাণী যেন আনন্দে মাতোয়ারা। পুরোহিত বাবা বললেন, মহালয়া শুধু একদিনের অনুষ্ঠান নয়, এটি বিশ্বাস, ভক্তি, সাহস আর শক্তির উৎসব। মা দুর্গার আগমন আমাদের জীবনে নতুন আলো, শক্তি আর আশা নিয়ে আসে। আজকের এই দিন আমাদের মনে করিয়ে দেয়, ভালোবাসা, ভক্তি আর সাহস মিলিত হলে অশুভ শক্তিও পরাজিত হয়। সন্ধ্যের দিকে গ্রামের বাচ্চারা মা দুর্গার গল্প শুনে গভীর ভক্তিতে মগ্ন। মধু জানল, আজ থেকে শুরু হলো দেবীর মহিমার পূর্ণ যাত্রা, দুর্গাপূজা। তিনি জানল, সাহস, ভয়, মুক্তি, ভালোবাসা আর শক্তি দিয়ে প্রতিটি মানুষ ও প্রাণী মা দুর্গার কীর্তিকে হৃদয়ে ধারণ করবে। মহালয়া শেষ, কিন্তু তার জ্যোতি, শক্তি আর আশীর্বাদ চিরকাল মানুষের অন্তরে প্রবাহিত থাকবে। প্রতিটি পদক্ষেপ, প্রতিটি প্রার্থনা আর প্রতিটি আনন্দময় মুহূর্ত মা দুর্গার আগমনের স্মৃতি হয়ে রয়ে যাবে। আজকের এই দিন আমাদের মনে করিয়ে দেয়, ভালোবাসা, ভক্তি আর সাহস মিলিত হলে অশুভ শক্তিও পরাজিত হয়।